ভিডিওটা করতে বসে বেশ মনে মনে রাখছি, রাগ ধরে রেখেছি আর কয়েকদিনের ওয়েট করছি। তার আগে আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে রাখি যা আপনাদের জানলে আপনারা আগামী দিনে একদম সুরক্ষিত থাকবেন। ফ্লিপকার্ট সামলে যাও, ফ্লিপকার্টকে চোর বলবো কি? এমনই একটা ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটলো যা দেখে আপনাদের খারাপ না ভালো লাগবে আমি জানি না, তবে আপনারা হয়তো সকলে সাপোর্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। মোটো H40 নিও লঞ্চ হয়েছিল বেশ ভালো দামে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং তার ফার্স্ট সেলও হয়ে গেছিল। আমি সেই ব্যক্তি ছিলাম যে ফার্স্ট সেলে এই স্মার্টফোনটি কিনেছিলাম, যদিও কিনতে গিয়ে অনেক কসরত করতে হয়েছিল। অনেক ইউটিউবারের সঙ্গে কথা হয়েছিল আমার, তারা বলেছিল তারা পায়নি, বাট আমি পেয়ে গেছিলাম আনফর্চুনেটলি। যেখানে ব্যাংকের ডিসকাউন্ট লাগিয়ে আমি পেয়েছিলাম মাত্র 1000 টাকার ডিসকাউন্ট। ভালো স্মার্টফোন ভালো দামে পেয়েছিলাম। মনে আনন্দ ছিল যে এই স্মার্টফোনটা রিভিউ দিব এবং এই স্মার্টফোনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো হয় আপনাদেরকে আমি বলবো, রেকমেন্ড করব। ঘটনা ঘটছিল সুন্দর, এবং আমি ফ্লিপকার্টে যখন এটি অর্ডার দিই এবং আগেই আমার টাকা কেটে নেওয়া হয়, কারণ আমি ক্রেডিট কার্ড দিয়ে এটিকে অর্ডার দিই। তারপর দেখি যে এই স্মার্টফোনটার ডেলিভারি ডেট দেখাচ্ছে 3rd of October, আর আমি যখন এখন ভিডিওটি বানাচ্ছি তখন 4th of October, মানে একদিন অলরেডি কেটে গেছে, আমি আমার হাতে স্মার্টফোন কিন্তু পাইনি। এই স্মার্টফোনটি আসছে ফারুকনগর থেকে, আপনারা স্ক্রিনশট দেখতে পারেন। এই স্মার্টফোনটি শিফট হয়ে যায়, রিসিপ্ট করে হাব, আফটার দ্যাট আর কোনো আপডেট নাই। অর্থাৎ 29 সেপ্টেম্বর লাস্ট আপডেট আমরা দেখছি ফারুকনগর। আফটার দ্যাট আজকের ডেট পর্যন্ত 4th of October পর্যন্ত কোনো কিন্তু আপডেট নেই এখানে। তার মানে আমার স্মার্টফোনটি গেল কোথায়? এবং আমি তো আগে থেকেই পেমেন্ট করে বসে আছি। এরকম আপনারা অনেকেই রয়েছেন যারা আগে থেকে পেমেন্ট করে দেন অফারের জন্য। ইভেন রিসেন্টলি বিগ বিলিয়ন ডে সেল আসছে ফ্লিপকার্টের উপর, সেখানে তো আগে থেকেই 1999 প্রায় সব স্মার্টফোনের ক্ষেত্রেই পাস নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাকে কিনতে হবে, তারপর স্মার্টফোনের দাম বাড়ুক কমুক, আপনার এক্সপেকটেশন যদি এক্সিড করে আপনার ব্যাপার, সেটা আপনি সেটা রিটার্নও পাবেন না। যাই হোক, আমি এই জায়গাটায় ফ্লিপকার্টকে বলবো আমার প্রোডাক্ট কই। আমি অনেক আশা নিয়ে, আমার মতন অনেক ব্যক্তি রয়েছেন যারা অনেক কষ্টের টাকা ইনভেস্ট করে একটা স্মার্টফোন কেনেন এবং ঠিক টাইমে আপনারা প্রোভাইড করবেন এটাই এক্সপেক্ট করি। আপনারা ডেট দিয়েছিলেন 3rd of October, আজকের ডেট হলো 4th of October। আমি জানি না আমি আদৌ এই স্মার্টফোনটি পাবো কিনা। জাস্ট রেফারেন্সের জন্য একটা এক্সাম্পল আপনাদের সামনে শেয়ার করি। আগের বার iPhone 13 আমিও কিনেছিলাম এবং সেটির দাম 52,000 হয়ে গেছিল, যদি এটি লঞ্চ হয়েছিল 50,000-এ, আমি পাইনি। তারপর আমি 51,000-এ স্মার্টফোনটি ব্যাংক ডিসকাউন্ট দিয়ে কিনি। হ্যাঁ, পেয়েছিলাম স্মার্টফোন, কিন্তু অনেকে দেখা গেছে যে অনেক ইউটিউবারও ভিডিও বানিয়েছিল এই নিয়ে যে অনেকের স্মার্টফোনের অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, ফ্লিপকার্ট ক্যান্সেল করে দিয়েছে। কেন? আমি যখন পেমেন্ট করছি ক্যান্সেল করার অধিকার কি আপনাদের রয়েছে? কাস্টমার অলরেডি অর্ডার করে দিচ্ছে, কাস্টমার অলরেডি সেখানে পে করে দিচ্ছে, ক্যান্সেল তো হওয়া উচিত না। তাই আমিও ভয় পাচ্ছি যে আমার এই প্রোডাক্টটি ক্যান্সেল হয়ে যাবে না তো। দেখুন, আপনারা অনেকেই বলবেন ক্যান্সেল হয়ে গেলে আবার অর্ডার দেবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন ব্যাংকের মাধ্যমে যদি আপনি ট্রানজাকশন করেন সেই পেমেন্ট পেতে কত কষ্ট হয়, অর্থাৎ আরও 7-8 দিন লেগে যাবে সেটি আমার ব্যাংকে রিফ্লেক্ট হতে। ইতিমধ্যে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল, আমার তো আর কুবেরের ধন নেই, আস্তে আস্তে করে কিনতে হয়। তো আমি টাকা দিয়ে স্মার্টফোনটি কিনেছি, এবার যে ফ্লিপকার্টের দায়িত্ব হলো আমাকে সঠিক সময় স্মার্টফোনটা দেওয়া, কিন্তু তারা দিচ্ছে না। আমি কাস্টমার কেয়ারের সঙ্গে গতকাল বারবার ফোন করি এবং তারা বলে আপনি 3রা অক্টোবর এটি পেয়ে যাবেন 9টার মধ্যে। কোনো এজেন্টের বা কোনো যে কুরিয়ার বয়ের কোনো কিন্তু আমি কল পাইনি। ইভেন আজকের ডেটেও আমি আপডেট দেখছি, আমার আপডেট সেই এক জায়গাতেই, ভাই এটা ফারুকনগর থেকে শিফট হয়ে গেছে, আমার নিয়ারেস্ট হাবে আজকে পর্যন্ত আসেনি। আমি আবার চেনা পরিচিত যারা ফ্লিপকার্টের ই-কার্টে কাজ করেন তাদের সঙ্গে কমিউনিকেট করছি, তারা বলছেন দাদা এই প্রোডাক্ট আপনার এখনো আসেনি আমাদের হাবে। ঘটনা হলো এই স্মার্টফোনের যে অর্ডার তার ডিটেলস আপডেটে গিয়ে কোনো আপডেটই নাই, একটা জায়গায় আটকে আছে। কার দায়িত্ব এটা ঠিক করা? ফ্লিপকার্ট তার নিজের ভ্যান্ডারকে দিয়ে শিফট করাচ্ছে, তাহলে পরিষেবা কতটা খারাপ বুঝতে পারছেন। এবং আগামী দিনে যে বিগ বিলিয়ন ডে সেল চলবে তাতে কত ফ্রড হবে, কত ফেক জিনিসপত্র দেওয়া হবে, তাতে কত ডেলিভারি ক্যান্সেল হবে, তাতে কত ডেলিভারি ডিলে হবে, এটা আমরা আশা রাখতেই পারি। অ্যামাজনের সাথে এরকমটি হয় না। তাহলে আজকের ডেটে
কাস্টমার কেয়ার বলছে যে আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। ইভেন আজকে মেল পেলাম কল করার পর যে এই ইস্যুটা নিয়ে আমরা দেখছি, খুব তাড়াতাড়ি আমরা এটা রিজলভ করার চেষ্টা করছি। ওয়াই? আমার প্রশ্ন হলো কেন? কই যারা ওপার বাংলা থেকে দেখছেন তাদের সঙ্গে কি এরকম ঘটে? তাদের সঙ্গেও কি ডেলিভারিতে এরকম জিনিস হয়? অবশ্যই শেয়ার করবেন, কারণ দুই বাংলার চালচিত্রটা একদম স্পষ্ট হওয়া উচিত। কেন? অ্যাজ এ কাস্টমার আমরা কি কোনো ভুল করেছি নাকি? আমরা প্রথম দিন অর্ডার দিয়েছি, আমি সেখানে অ্যামাউন্ট পে করে দিয়েছি, যে সেলার আমাকে প্রোডাক্টটা দিচ্ছে সে তো টাকা পেয়ে গেছে, আমার টাকা ফেঁসে আছে, অর্থাৎ 22,000 টাকা মতন, আর আমি হাতে আজ পর্যন্ত প্রোডাক্টটাই পেলাম না। আমি জানি না আদৌ এই প্রোডাক্ট পাবো কিনা, না ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল করলে আমিও ফ্লিপকার্টকে ছাড়বো না, কারণ আজকের ডেটে আমি যখন প্রোডাক্টটার অর্ডার দিয়েছি আমার এইটা নৈতিক অধিকার যে আমি এই স্মার্টফোনটা পাবোই। যদি আমি সিওডি দিতাম তাও যদি ক্যান্সেল করার অধিকার নেই, তো তাও যদি ক্যান্সেল করতো তাহলে ভাই মেনে নেওয়া যেত, কিন্তু কাস্টমার এখানে পেমেন্ট করে বসে রয়েছে। আমি অলরেডি ইনভেস্ট করে দিয়েছি এই স্মার্টফোনটার জন্য, আজ পর্যন্ত কোনো আপডেট নেই, আজ পর্যন্ত কোনো কিচ্ছু নেই। রিসেন্টলি আইফোন 13, আইফোন 14, আমি তো আইফোন 14 কিনবো, এবার আমার ভয় হচ্ছে কিনবো কি কিনবো না, কারণ সেম জিনিস যদি হয়। আর সব থেকে বেশি জালিয়াতি হয় এই আইফোনকে নিয়ে ফ্লিপকার্টে। যাই হোক, আমার ভাগ্য ভালো ছিল, গতকাল পেয়ে গেছিলাম আইফোন 13 ঠিক টাইমে এবং ঠিক প্রোডাক্ট পেয়েছিলাম। আর একটা কথাই বলবো, যখনই আপনারা এই যে বিগ বিলিয়ন ডেজ সেল আসছে, তো আপনারা ওপেন বক্স ডেলিভারি অবশ্যই করবেন, তার ভিডিও করে রাখবেন। এই সময়টা কিন্তু প্রচন্ড পরিমাণে জালিয়াতি হয়, এখান থেকে বাঁচার একমাত্র অধিকার আপনার উপায় ওই ভিডিও আপনাকে বাঁচাবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আমার খুব ব্যাপারটা গোলমেলে লাগছে যে আমি স্মার্টফোনটা কিনলাম, আমার কষ্টের টাকা ইনভেস্ট করলাম, ভাই আমার প্রোডাক্ট এখনো হাতে পাচ্ছি না, যদিও তাদের প্রমিস ডেলিভারি ডেট ছিল 3rd অক্টোবর, আজকে 4th অক্টোবর, ইভেন এখনো পর্যন্ত কোনো আপডেট নেই এবং কাস্টমার কেয়ার থেকে কোনো একটা মেল ছাড়া আর কিচ্ছু করা হয়নি। আশা রাখবো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমি স্মার্টফোনটা পাই। আমার ইউজের থেকে বড় কথা, আমি সেটা রিভিউ দিয়ে জনগণের একটু হেল্প করব, কারণ অনেকেই চাই যে স্মার্টফোনটা কিনতে, কিন্তু দ্বন্দ্বে আছে যে ভাই এটা কিনবো কি কিনবো না। আমি আমার অনেস্ট রিভিউ দেব, কারণ আমি নিজে টাকা দিয়ে কিনছি অ্যাজ এ কাস্টমার হয়ে, নট অ্যাজ এ ইউটিউবার, এবং কাস্টমার হিসেবে আমার ইউজ করে কেমন লাগলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাই অ্যামাজনের থেকে ফ্লিপকার্টে এইসব জিনিস বেশি পরিমাণে হয়, কিন্তু অ্যামাজনে দেখুন আজ পর্যন্ত খুব রেশিওটা কম। অ্যামাজন ঠিক তার পথে চলছে, অনেস্ট থাকলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না, কিন্তু ফ্লিপকার্টের সঙ্গে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে চলছে। আমরা আবার বলছি, যদি ফ্লিপকার্টের কাছে এটা ভিডিওটা পৌঁছায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আপনারা কি না করতে পারেন, এই ভিডিওটি যদি একবার তাদের কাছে পৌঁছায়, তারা হয়তো বুঝবে যে না এরকম করাটা ঠিক না, একটু নড়ে চড়ে বসতে হবে। আমার হেল্পের থেকেও বড় কথা আপনাদের হেল্প হবে, তারা ইন ফিউচার আর এরকমটা করার ভাই ট্রাই করবে না। তাই ভিডিওটা যত পারেন শেয়ার করুন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ফ্লিপকার্টের যে সার্ভিস তাতে আমি বিরক্ত এবং এক কথায় নিরাশ, হতাশ হয়েছি। আশা রাখবো ভিডিওটি লাইক দিয়ে আপনারা শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের আপনারা অবশ্যই ইনফর্ম করবেন, কোনো কিছু অর্ডার দেওয়ার আগে একটু ভেবে চিন্তে যেন সবকিছু তারা করে। আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।